হ্যাঁ, সিম্পল টু কমপ্লেক্স, এটি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উপর আমাদের 6th লেকচার। যারা আগের লেকচারগুলো মিস করেছ তাদেরকে সেগুলো দেখে আসার জন্য আমি পরামর্শ দিচ্ছি। বিশেষ করে 5th লেকচার, যেটা লেকচার 5, সেটি অবশ্যই দেখবে। লেকচার 5-এর ঠিক বিপরীত লেকচার আজকেরটি। তো আমি নিচে সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি তোমাদের জন্যে। তা আসো আজকের আলোচনায়। আমরা আজকে সিম্পল সেন্টেন্সকে চেঞ্জ করে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করার নিয়ম শিখব। তো কাজে হাত দেওয়ার আগে বলে রাখি, অনেক ধরনের সিম্পল সেন্টেন্স আছে। তো ওদেরকে কমপ্লেক্সে পরিণত করতে গেলে এক একটার জন্যে এক এক রকমের ডিজাইন। তো আজকে আমরা মাত্র একটি ডিজাইন, একটি স্টাইল নিয়ে কাজ করব। তো আসো কাজে যাই। যখন সিম্পল সেন্টেন্স থাকবে, দেখো এটি একটি সিম্পল সেন্টেন্স। হি কুড নট ওয়ার্ক মাচ ওয়েইং টু উইকনেস। এখানে দেখো একটি মাত্র টেন্সের ওয়ার্ড আছে কুড, আর একটি সাবজেক্ট আছে হি, আর কোনো শব্দ কিন্তু টেন্সের ওয়ার্ড না। এই যে কুড নট ওয়ার্ক, পুরাটা কিন্তু একটাই ভার্ব, যেখানে কুড দিয়ে টেন্স বোঝানো হচ্ছে। তো ঠিক আছে, এখন এটাকে আমি কমপ্লেক্স করব। তো এখানে সিম্পল সেন্টেন্স একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, ওয়িং টু। তোমরা একটু উপরের দিকে তাকাও। বিকজ অব, এটা একটা প্রিপোজিশন। ডিউ টু, এটা একটা প্রিপোজিশন। ওয়িং টু, এটা আরেকটা প্রিপোজিশন। অন অ্যাকাউন্ট অব, এটাও একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলোর মধ্যে কোনো একটি যদি থাকে সেটি সিম্পল সেন্টেন্সের মধ্যে, তখন তাকে কমপ্লেক্স করার জন্যে আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব। লিঙ্কিং ওয়ার্ড যেমন অ্যাজ একটা লিঙ্কিং ওয়ার্ড, অথবা সিন্স একটা লিঙ্কিং ওয়ার্ড, অথবা বিকজ একটা লিঙ্কিং ওয়ার্ড। তো কোন ধরনের প্রিপোজিশনের জন্য কোন লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব এটা কিন্তু ফিক্সড নেই। তুমি যে কোনো একটা প্রিপোজিশনের জন্যে যে কোনো একটি লিঙ্কিং ওয়ার্ড এখান থেকে ব্যবহার করতে পারবে। আর একটু কনফিউশন করে দিও না, বিকজ এটি একটি লিঙ্কিং ওয়ার্ড, আর বিকজ অব এটি কিন্তু প্রিপোজিশন। আশা করি বিষয়টা কনফিউজ করে দিবে না। তো আসো আমরা কাজ করি এখন। তো মনে রাখবে, হি কুড নট ওয়ার্ক মাচ, এখানে প্রিপোজিশনটা হচ্ছে ওয়িং টু। তো প্রিপোজিশন যেখানে, সেখান থেকে আমাদের কাজ শুরু হবে। আগের অংশ যেভাবে আছে সেভাবে আমরা লিখে দেব। দিয়ে এখন প্রিপোজিশন ওয়িং টু, এই প্রিপোজিশনটা আমরা বাদ দিলাম। ওয়িং টু বাদ দিয়ে আমরা এখান থেকে অ্যাজ, সিন্স অথবা বিকজ যে কোনো একটা ইউজ করতে পারবো। আমি ইউজ করলাম সিন্স। ঠিক আছে, ওয়িং টু ছিল একটা প্রিপোজিশন, সেই প্রিপোজিশনের পরে কোনো সাবজেক্ট নেই, কোনো টেন্সের ওয়ার্ড নেই, কিন্তু এখন লিখেছি সিন্স। সিন্সের পরে সাবজেক্ট থাকতে হবে, তারপরে একটা টেন্সের ওয়ার্ডও থাকতে হবে। যার কারণে আগের সাবজেক্টের সাথে ম্যাচ করে আমি এখানে সাবজেক্ট দিলাম হি। এবং টেন্স ওয়ার্ডের তো কোনো লক্ষণ নেই, ওয়িং টু উইকনেস, তা আমরা ধরে নিতে পারি সে দুর্বল ছিল। এই জন্য টেন্স ওয়ার্ড নিজের থেকেই আমাকে এখানে দিতে হয়েছে ওয়াজ। আমি ওয়াজ দিলাম, ইজ দিলাম না, কারণ এখানে কুড আছে। কুড থেকে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটা পাস্ট টেন্সের হবে। যদি এখানে ক্যান লেখা থাকতো, আমি লিখে দেখাই CAN, তাহলে কিন্তু আমি এখানে ইজ দিতাম, তখন হয়ে যেত হি ক্যান নট ওয়ার্ক মাচ সিন্স হি ইজ উইক। সেটি প্রেজেন্ট টেন্সের জন্য শুদ্ধ। তো আমাদের এখানে যেহেতু কুড আছে, এই জন্য আমাকে ওয়াজ দিতে হয়েছে। এখন যে সেন্টেন্সটি আমি পেলাম, এই সেন্টেন্সে দুটো সাবজেক্ট আছে। একটা সাবজেক্ট হি, এটার সাথে টেন্স ওয়ার্ড কুড, আর একটা সাবজেক্ট হি, তার সাথে টেন্স ওয়ার্ড ওয়াজ, এবং একটা লিঙ্কিং ওয়ার্ড আছে। সুতরাং এটা আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল।
আমি এখানে একটু কথা মনে করিয়ে দিই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে যেটা আমাদের লেকচার 1 অত্যন্ত ইম্পর্টেন্ট লেকচার, সেই লেকচারটিও কিন্তু তোমরা দেখে নেবে। আচ্ছা, আর যখন এখানে একটু দেখো, কথা আবার ফিরে আসি, হি দিলাম নতুন করে সাবজেক্ট, ওয়াজ দিলাম নতুন করে টেন্সর ওয়ার্ড, এগুলো ছিল না এখানে, তখন আর উইকনেস লেখা যাবে না, এটাকে চেঞ্জ করে উইক বানাতে হবে। উইকনেস হচ্ছে নাউন, এটাকে উইক বানিয়ে দিতে হবে। হি ওয়াজ উইক, হি ওয়াজ উইকনেস এমন কথা আমরা বলি না। তো ঠিক আছে, পরে আসো নাম্বার 2। এখানে আমরা দেখছি শুরুতেই আছে প্রিপোজিশন বিকজ অব। তা আমি আগেরটা যেমন করে বললাম, যেখানে প্রিপোজিশন সেখান থেকে আমার কাজ শুরু। তাহলে বিকজ অব, এই যে প্রিপোজিশনটা, বিকজ অব চেঞ্জ করে আমি অ্যাজ, সিন্স যে কোনো একটা লিখতে পারি। বিকজ লিখবো না, সেন্টেন্সের শুরুতে বিকজ লেখা যায় না, তো আমি এখানে ব্যবহার করেছি অ্যাজ। প্রিপোজিশন বাদ দিলাম, লিঙ্কিং ওয়ার্ড বসালাম অ্যাজ। এখন এই যে প্রিপোজিশন তো প্রিপোজিশন, তারপরে কোনো সাবজেক্ট থাকে না, সেজন্য সেখানে কোনো সাবজেক্ট নেই, কিন্তু আমাকে এখন লিঙ্কিং ওয়ার্ড লিখেছি, লিঙ্কিং ওয়ার্ডের পরে সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্ট পরের অংশের সাবজেক্ট আছে রানা, তাহলে আমি সেটা দেখে এখানে সাবজেক্ট দিলাম রানা, অ্যাজ রানা। তারপরে আসো, সাবজেক্ট দেওয়ার পরে আমাকে দিতে হবে টেন্সের ওয়ার্ড। ওয়ার্কিং আইএনজি যুক্ত আছে, এটি কিন্তু প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স কিছুই বোঝাবে না, তো এটাকে টেন্সের ওয়ার্ড বানাতে হবে। তো টেন্সের ওয়ার্ড বানাতে গিয়ে আমি লিখেছি ওয়ার্কস, রানা হওয়ার কারণে অ্যাজ বসেছে। আমি প্রেজেন্ট টেন্স দিয়েছি কারণ এখানে উইল আছে, ঠিক আছে। অ্যাজ রানা ওয়ার্কস হার্ড, তারপরে রানা উইল শাইন ইন লাইফ, এই রানাটা চেঞ্জ হয়ে হি হয়ে গিয়েছে কারণ রানা তো আগেই লিখেছি, রানা এবং হি একই ব্যক্তি। তারপরে উইল শাইন ইন লাইফ যেভাবে আছে এইভাবে লিখেছি, উইল শাইন ইন লাইফ, আর কোনো চেঞ্জ নেই। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে এই যে একটা সাবজেক্ট টেন্সের ওয়ার্ড, আরেকটা সাবজেক্ট একটা টেন্সের ওয়ার্ড, আরেকটা লিঙ্কিং ওয়ার্ড হয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তো এখানে বলতে পারো যে স্যার আপনি এখানে প্রেজেন্ট টেন্স কেন বসালেন, পাস্ট টেন্স কেন দিলেন না? হ্যাঁ, আমি পাস্ট টেন্স দিতাম যদি এখানে উড লেখা থাকতো। আমি লিখে দেখাই, এখানে যদি উড থাকতো তাহলে এখানে কিন্তু আমি ওয়ার্কের সাথে ইডি দিয়ে তাকে পাস্ট টেন্স করে দিতাম। তখন আমার এটি এমন হতো। তো আমরা এক অংশ দেখে আরেক অংশের টেন্স ঠিক করতে হবে। তো এখন এটাকে আমি আগের মতো করে দিই, ওখানে উইল দেখে আমি এখানে প্রেজেন্ট টেন্স দিয়েছি ওয়ার্কস, আর বাকিটুকু কোনো নতুন কিছুই নেই। প্রিপোজিশনের পরে কোনো সাবজেক্ট থাকে না, কোনো টেন্সের ওয়ার্ডও থাকে না। লিঙ্কিং ওয়ার্ডের পরে অবশ্যই সাবজেক্ট লিখতে হয়, তারপরে টেন্সের ওয়ার্ডও লিখতে হয়, ঠিক আছে। এবার আসো শেষেরটা। এখানে প্রিপোজিশনটা এই জায়গাতে আছে বিকজ অব, এই একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশন যেখানে সেখান থেকে আমার কাজ শুরু। তা আমি বিকজ অব যে প্রিপোজিশন এটা, সেটা চেঞ্জ করে এই তিনটার থেকে যে কোনো একটি লিঙ্কিং ওয়ার্ড বসাতে পারি। আমি বসালাম বিকজ, ঠিক আছে। তা আগের মতোই বিকজ অবের পর কোনো সাবজেক্ট নেই, কোনো টেন্সের ওয়ার্ডও নেই। এখন আমাকে বিকজের লিঙ্কিং ওয়ার্ডের পরে সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট এখানে আগেরটা দেখে বসানো যাবে না, কারণ এখানে একটা মাই শব্দ আছে, মাই ডুইং ইট। এই মাই থেকে সাবজেক্ট হয়ে আসবে আই, ঠিক আছে। হি থ্যাঙ্কড মি বিকজ অবের পরে বিকজ অব তো প্রিপোজিশন ছিল, তারপরে মাই ছিল, এটা সাবজেক্ট না, সাবজেক্ট ওয়ার্ড না। মাইকে আমি আই বানালাম, এটা সাবজেক্ট হলো। তাহলে এখন আমি লিঙ্কিং ওয়ার্ড দিলাম, তারপরে সাবজেক্ট দিলাম, তারপর টেন্সের ওয়ার্ড দিতে হবে। ডুইং, এটা আইএনজি যুক্ত, এটা দিয়ে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স বোঝানো যায় না, তো এটাকে টেন্স বানাতে হবে। তো এই জন্য এটাকে ডিড দিলাম। ডিড কেন দিলাম? কারণ আগের অংশে পাস্ট টেন্স আছে, THANKED, থ্যাঙ্কড এটা পাস্ট টেন্স, সেটা দেখে থ্যাঙ্কড দেখে আমি ডিড দিয়েছি, মানে আমিও পাস্ট টেন্স দিয়েছি। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো, থ্যাঙ্ক থাকতো, তাহলে আমি এখানে
ডু বসাতাম, ঠিক আছে। এখানে অবশ্য তখন একটা এস থাকতো হি এর কারণে, হি থ্যাঙ্কস মি বিকজ আই ডু ইট টাইমলি, এমন হতো। তো এমন তো ছিল না, ছিল ওখানে ছিল পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স দেখে আমি ডিড বসালাম। তাহলে এখানে একটু নতুনত্ব এসছে। প্রথম সেন্টেন্সে কিন্তু আগের সাবজেক্ট দেখে আমি নতুন সাবজেক্ট চুজ করেছিলাম। এখানেও রানা দেখে এই রানা দেখে আমি আগেরটা চুজ করেছিলাম। এখানে কিন্তু দুই জায়গায় দুইজনের সাবজেক্ট, কারণ এখানে তো মাই লেখা আছে, আমার করার কথা, আমার এটি করার কারণে। তো মাইটা নতুন সাবজেক্ট হবে আই। আর টেন্স ওয়ার্ড তো এখানে যেরকম ওয়ার্কিং থেকে টেন্স ওয়ার্ড বানিয়েছি ওয়ার্কস, এখানেও ডুইং থেকে টেন্স ওয়ার্ড পাস্ট টেন্স বানালাম ডিড। তো এভাবে করে সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি বিকজ অফ, ডিউ টু, ওয়েইং টু, অন অ্যাকাউন্ট অফ ইত্যাদি প্রিপোজিশনসগুলো থাকে, তাহলে সেগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্যে আমরা এই প্রিপোজিশনগুলো বাদ দিয়ে প্রিপোজিশনের ঘরে আমরা এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ডগুলো তিনটার মধ্যে যে কোনো একটা বসাবো। আর লিঙ্কিং ওয়ার্ড বসানোর সাথে সাথে আমাকে পরে সাবজেক্ট দিতে হবে, তারপরে টেন্সের ওয়ার্ডও দিতে হবে। লিঙ্কিং ওয়ার্ডের বৈশিষ্ট্যই হচ্ছে তারপরে সাবজেক্ট থাকবে এবং পরে টেন্স ওয়ার্ড থাকবে। প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, লিঙ্কিং ওয়ার্ড, সাবজেক্ট, টেন্স ওয়ার্ড। যেখানে যাবে তুমি তাই দেখবে লিঙ্কিং ওয়ার্ড, সাবজেক্ট, টেন্স ওয়ার্ড। তো আশা করি আমার আজকের কথা তোমাদের বুঝে আসছে। এইভাবে করে এই ধরনের সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারবো। তো যারা আমার এই লেকচার যাদের পছন্দ হয়েছে, সহজ মনে হয়েছে, তাদেরকে আমি বলবো যে তোমরা আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। তো সবাইকে ধন্যবাদ।